কের যে লীলা বিষয়টি আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত থেকে আমরা ভক্ত প্রহ্লাদের জীবন চরিত্র আজকে আস্বাদন করব। যে ভক্ত প্রহ্লাদ, তিনি সেই প্রহ্লাদের অহৈতুকী ভক্তির বলে ভগবান নাকি তার একটা অবতার নিয়েছিলেন সেই ভক্ত প্রহ্লাদের জন্য। যে অহৈতুকী ভক্তির ফলে ভগবানকে লাভ করেছিলেন মাত্র 5 বৎসর বয়সে। কি তার ভগবত ভক্তি ছিল! যে ভগবত ভক্তির ফলে ভগবানকে 5 বৎসর বয়সে লাভ করেছিলেন, কি তাহার ভগবানের চরণে অহৈতুকী ভক্তি ছিল! আজকে চলুন আজকে আমরা আস্বাদন করি। চলুন আজকের ভক্ত জীবনী আজকে আমরা আস্বাদন করব। ভক্ত প্রহ্লাদের চরিত্র। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বলো ভাগবত মহাপুরাণে কি, বলো ভাগবত মহাপুরাণে কি, বলো ভাগবত মহাপুরাণে কি। নিতাই গৌর হরি বল। ওমা, আমরা সকলেই জানি ভক্ত প্রহ্লাদের পিতা ছিলেন একজন অসুর। ভক্ত প্রহ্লাদের পিতা ছিলেন একজন অসুর, আর সেই অসুরের ঔরসে হলো জন্মগ্রহণ করল কে না একজন কৃষ্ণ ভক্ত। আর এই প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু। আর এই হিরণ্যকশিপুর পিতা কে ছিলেন জানেন? এই হিরণ্যকশিপুর পিতা ছিলেন একজন মহামুনি কশ্যপ ঋষি। তাহলে একজন ঋষির পুত্র হলো অসুর, আর এই অসুরের পুত্র হলো একজন কৃষ্ণ ভক্ত। ওমা, হয় কি করে? বড় ধ্যান দিয়ে শুনবেন, এই লীলাটা বড় ধ্যান দিয়ে শুনবেন যে একজন অসুরের ঔরসে কি করে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, আবার একজন ঋষির ঔরসে কি করে একজন অসুর জন্মগ্রহণ করে। তাই ভক্ত জীবনী না আস্বাদন করলে কখনো ভক্তি পথে অগ্রসর হবে না গো মা। সারা জীবন কৃষ্ণ লীলা শুনলাম, কিন্তু কৃষ্ণ চরণে এক ফোঁটা চোখের জল ফেলতে পারলাম না, কৃষ্ণের পুজো করতে পারলাম না, গোবিন্দকে কখনো ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারলাম না। ওমা, জানবেন আমরা যে অখাদ্য কুখাদ্য ভক্ষণ করি সেগুলো কোনো মানুষের খাওয়ার নয়, মানুষের আহার্য নয়। আচ্ছা বলুন তো, মানুষ নিরামিষাশী না আমিষাশী? মানুষ নিরামিষাশী না আমিষাশী? হ্যাঁ, আমিষাশী। কোথায় লেখা আছে? বইতে লেখা আছে? তাহলে বললো কি করে? বললে কি করে? মানুষ হলো নিরামিষাশী। আচ্ছা, গরুর দাঁতগুলো কিরকম? আমাদের মতন তো প্রায়। হ্যাঁ, আমাদের যেরকম সরল দাঁতগুলো, আচ্ছা গাভীর দাঁতগুলো তো সেরকম, গোমাতার দাঁতগুলো তো সেরকম। আচ্ছা, গরুরা কোনোদিন আমিষ খায় কি? গোমাতাকে কখনো আমিষ দিয়ে দেখেছেন? খেয়েছে? খাবে না, শত চেষ্টা করলেও খাবে না। আর আমরা, আমাদের দাঁতগুলো কিরকম না গরুর মতন সরল, গোমাতার মতন সরল। এই কথা বলবে না, চুপ, একবারে কথা বলবে না। ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে একটু চুপ করান মা। কি জানেন তো, কথা বললে সব আউট হয়ে যাবে। এই যে ভগবানের কথা বলছি, কীর্তন করছি, এ আমার ইচ্ছা হয় না, উনি করাচ্ছেন বলে আমি করতে পারছি, না হলে কোনো আমার শক্তি নেই, আমার করার কোনো যোগ্যতা নেই, উনি করাচ্ছেন বলে আমি করছি। সুধী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাহলে মানুষ হলো কি না নিরামিষাশী প্রাণী। আর আমরা আমাদেরটা নিজেরাই নিয়েছি, সব কিছু খাবো বলে সর্বভুক প্রাণী। মানুষের ধর্ম কি না অহিংসা পরম ধর্ম।
মানুষের ধর্মটা কি হিংসা করা কারোর প্রতি নয়? তাহলে আমরা কি করি? পশুদেরকে মেরে হত্যা করে খাই না? তাহলে সেটা কি হলো? অহিংসা ধর্ম না হিংসার ধর্ম? কি মা, একটা জীবকে আমরা সৃষ্টি করতে পারি কি বাবা? কি বাবা পারি? তাই যদি হতো একটা মা কেন মন্দিরে মন্দিরে মাথা ঠুকছে একটা ছেলের জন্য, আর কোনো মা যেন ছেলে নিতে পারছে না, অপারেশন হয়ে যাচ্ছে। তাই যদি আমাদের স্বেচ্ছায় যদি আমরা সন্তান নিতে পারি, তাহলে একটা মন্দিরে মাথা ঠুকছে কত মা, মন্দিরে মন্দিরে মাথা ঠুকছে, একটা ছেলের মুখ দেখতে পায় না, আর একটা মা সন্তান নিতে পারে না। তাহলে আমাদের ইচ্ছায় হয় না কখনো? ভগবানের ইচ্ছায় হয় আমাদের সন্তান। তো তদ্রূপ আমরা একটা জীবকে সৃষ্টি করতে পারি না, মারার অধিকার আমাদের নেই। তো সেই জন্য মাগো, যতটা পারবেন এই নিরামিষ প্রসাদ ভোজি হয়ে যায়। জানবেন যেদিন ভগবানকে এই হাতে রান্না করে আপনি সেবা দিতে পারবেন, সেদিনই আপনার নারী জীবনটা সার্থক হবে গো মা। সারা জীবন অখাদ্য কুখাদ্য রান্না করে শুধু সংসারের সকলকে সেবা দিলেন, মাছ মাংস রান্না করে সকলকে সেবা দিয়েছেন, কিন্তু জানবেন সেদিনই আপনার নারী জীবনটা সার্থক হবে যেদিন কৃষ্ণকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারবেন। যেদিন এই হাতে রান্না করে ভগবানকে খাওয়াতে পারবেন, ভগবানকে সেবা দিতে পারবেন, জানবেন সেদিনই আপনার এই হাতটা শুদ্ধ হবে, তার আগে নয়। সেদিনই আপনার নারী জীবনটা সার্থক হবে। শোনে নাও মা, আস্তে আস্তে করে ওগুলো বাদ দাও। একাদশী করা হয় তোমার? মায়ের একাদশীর ব্রত করেন তো? কে করে না এখানে? করেন তো? আচ্ছা মা, আচ্ছা মাসে কটা একাদশী মা? একটা শুক্লপক্ষের একাদশী, একটা কৃষ্ণপক্ষের একাদশী। তাহলে দুটো একাদশী করি। তাহলে একাদশীর আগের দিনকার নিরামিষ আহার করতে হয়, একাদশী করলেন, পরের দিনকার দ্বাদশীর পারণটা ঠিক টাইমের মধ্যে করতে হয়। এই টাইমের মধ্যে না করলে একাদশী ব্রতের ফল আপনার লাভ হয় না। তাহলে সেই একাদশীর ব্রতটা করতে হবে আমাদেরকে, প্রত্যেকটি মনুষ্য জীবনে করতে হবে। কেন? শাস্ত্রে বললেন, বৈজ্ঞানিকরাও বললেন, যদি একাদশীর দিনে কেউ অন্ন পঞ্চশস্য গ্রহণ করে, আমরা কি বলুন তো বাঙালি তো, আমরা সর্বসময় অন্ন পাই, আর এই অন্ন পেয়ে পেয়ে আমাদের কি হয়, শরীরটা রসস্থ হয়ে যায়। তাই দুদিনে যদি মাসে যদি কেউ উপোস করতে পারে, তাহলে তার এই রসস্থ শরীরটা শুষ্ক হয়ে তার এই বাদ বেদনা থেকে, এগুলো থেকে অনেক মুক্তি পাওয়া যায়। এটা বৈজ্ঞানিকরা বলছেন। তো সেই জন্য বৈজ্ঞানিকরাও বলছেন যে একাদশীর দিনে উপোস করতে হয়, ফল জল ইত্যাদি বহু কিছু নিয়ে যায়, কিন্তু পঞ্চশস্য কখনো বর্জন। পঞ্চশস্য খাবেন না। কি কি? ডাল, কলাই, চাল, ভুট্টা, গম, আটার রুটি, এ সকল কিছু খাবেন না, এগুলো খাবেন না। তাই মাগো, এই একাদশীর ব্রত করলে আপনারা, তাহলে দুটি যদি একাদশীর ব্রত করা হয়, তাহলে কদিন নিরামিষ হচ্ছে? কদিন নিরামিষ হচ্ছে মা? 3 3 6 দিন। মাসের মধ্যে 3 3 6 দিন হলো, মানে একাদশীর আগের দিনকার নিরামিষ আহার করলেন, একাদশীর ব্রত করলেন, একাদশীর পরের দিনকার দ্বাদশীর পালন করে ওদিনকার নিরামিষ আহার করলেন। তাহলে কত হলো? 3 দিন তো হলো না? তাহলে 3 দিন 3 দিন 6 দিন, তাহলে 6 দিন। আচ্ছা, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এইগুলোতে নিরামিষ আহার করবেন। তাহলে কদিন হলো? 6 দিনে 9 দিন, 9 দিন হলো। আচ্ছা, 9 দিনের পর এইবার বৃহস্পতিবার, 4টে বৃহস্পতিবার, বৃহস্পতিবারকে গুরুবার বলা হয়। গুরুবার বলা হয় না? গুরুবার বলা হয় কেন? শাস্ত্রে বললেন, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, আর সবে মরে অকারণ। তাহলে এই গুরুবার যদি
যদি কেউ আমিষ আহার করে তার জীবনে বৃহস্পতি চলে যাবে, গুরু কৃপা তার হবে না কখনো। নিতাই গৌর হরি বল। যতই গোবিন্দ ভজন করো মা, গুরু কৃপা না যদি হয় তাহলে কি হবে? কিছুই লাভ হবে না তোমার। তাহলে 4টা বৃহস্পতিবার, তাহলে 9 13, তাহলে 13 দিন যদি নিরামিষ হলো, আর কয়েকটা দিন বাকি থাকে কেন? হ্যাঁ, এটা পৌঁছলে হতো না 30 দিনে একবারে? হ্যাঁ, খুব কষ্ট কি হবে? খুব কষ্ট হবে, হ্যাঁ কি না? একটু চেষ্টা করলেই পারবেন। কি বলুন তো, আমরা মনুষ্য জীবন হলো সর্বশ্রেষ্ঠ জীবন। এই জীবনে না যদি গোবিন্দ কৃপা পেতে পারি তাহলে আর এত সুন্দর ভগবান জন্ম দেবে না। তাই মাগো, এই জন্মেই ভগবানকে লাভ করতে হবে, এই জন্মেই ভগবানকে পেতে হবে। তাই আসুন, তাই এই জন্মেই একমাত্র ভগবানকে লাভ করতে হবে। তাই সকলে অন্তত একাদশীর ব্রতটা করবেন। নিতাই গৌর হরি বল। তাই একাদশীর ব্রত করলে তাহলে ভগবানের কৃপাটা আপনার মধ্যে তাড়াতাড়ি হবে। সুধী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাহলে যে কথায় ছিলাম আমরা, কোথায় বলুন তো, কোথায় ছিলাম? কে মনে রেখেছে? প্রহ্লাদ মহারাজের কথা। তো যে প্রহ্লাদ মহারাজের পিতা ছিলেন কে? না, হিরণ্যকশিপু একজন অসুর ছিলেন। আর এই অসুর, এই হিরণ্যকশিপুর পিতা কে ছিলেন? এই হিরণ্যকশিপুর পিতা ছিলেন কে? মহামুনি কশ্যপ ঋষি। এই কশ্যপ ঋষি, এই কশ্যপ ঋষি ছিলেন কে জানেন? আজকে যে ভোলানাথের সামনে আমরা কৃষ্ণ নাম করছি, এই ভোলানাথের ষোড়ো ভাই ছিলেন। আপনারা কি বলেন তা জানি না। শালির বরকে কি বলেন আপনারা? ভাইরা ভাই বলেন তো নাকি? অনেকে ভাইরা ভাই বলেন, আমাদের ওদিকে আবার ষোড়ো ভাই বলে, যেদিকে যেরকম। তো যাক, এই ভোলানাথের শ্বশুর মশাইয়ের নাম কি বলুন তো? কার কন্যাকে বিয়ে করেছিলেন? সতী কার কন্যা? হ্যাঁ, দক্ষ রাজের। এই দক্ষ রাজার 12টা মেয়েকে বিবাহ করেছিলেন কে? এই মহামুনি কশ্যপ ঋষি। তাহলে সেই দক্ষ কন্যাকে বিয়ে করেছিলেন, সতীকে বিয়ে করেছিলেন কে? আমার ভোলানাথ। নিতাই গৌর হরি বল। তাহলে সেই দক্ষ কন্যা 12 জনকে বিবাহ করেছিলেন কে? না, আমার এই মহামুনি কশ্যপ ঋষি। এই মহামুনি কশ্যপ ঋষি 12খানা স্ত্রী ছিল, 13খানা স্ত্রী ছিল। তাই 13খানা কন্যাকে বিয়ে করেছিলেন এই দক্ষ রাজার। 13খানা স্ত্রী ছিল এই দক্ষ রাজার। এই 13খানা স্ত্রী কে নিয়ে সংসার জীবনে নিবদ্ধ হলেন। এই সংসার জীবন করতে করতে একদিন এই মহামুনি কশ্যপ ঋষি স্ত্রীগণকে সকলকে ডেকে বললেন, শোনো শোনো। এই সবাইকে যখন ডাকলেন, সবাই এসে দাঁড়ালেন। এই সবাই এসে দাঁড়িয়ে বলছে, বলুন স্বামী, কি জন্য আমাদেরকে ডেকেছেন? কি জন্য আমাদেরকে ডেকেছেন বলুন? বলছেন, শোনো, তোমাদেরকে ডেকেছি। এতদিন আমি সংসারে ছিলাম, এতদিন গৃহে ছিলাম, কিন্তু এখন আর আমি গৃহে থাকবো না। বলে, কেন স্বামী, কি অপরাধ আমাদের? বলে, না, কিছু অপরাধ নয়। এতদিন আমি সংসারে থেকে ভজন করেছিলাম, কিন্তু আমার এই সংসারে আর থেকে ভজন হবে না। আমি চলে যাব কোথায়? গভীর জঙ্গলে চলে যাব সাধনা করতেই। এই বলে কি করলেন? স্ত্রীগণ বললেন যে, স্বামী, তাহলে আমাদের উপায় কি হবে? বলে, শোনো, তোমরা যদি যেতে চাও আমার সঙ্গে যেতে পারো, তবে শোনো, ওখানে গেলে কয়েকটা নিয়ম আছে। নিয়মটা কি? তা প্রথমত ওখানে গেলে শাড়ি পরতে পারবে না, এত সুন্দর শাড়ি পরতে পারবে না। বলে, কি পরবো তাহলে? বলে, গাছের ছাল পরতে হবে, আর বৃক্ষের ফল খেতে হবে, ঝর্ণার জল খেতে হবে। ওখানে গেলে বালিশ পাবে না ঘুমোতে, মাটিতে পড়ে ঘুমোতে হবে। বলে, কি মাটিতে পড়ে ঘুমোতে হবে? বলে, হ্যাঁ, ওখানে কোনো ছায়া পাবে না, বৃক্ষের ছায়ায় থাকতে হবে।
রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে জীবন ধারণ করতে হবে। এমন পরিস্থিতি অবলম্বন করে যদি কেউ আমার সঙ্গে যেতে চাও তাহলে যেতে পারো। নিতাই গৌর হরি বল। এখন এই 13 জন স্ত্রী বললেন, বলে স্বামী গো, আমরা আপনার সঙ্গে যাব না, এত কষ্ট অবলম্বন করে আমরা আপনার সঙ্গে যাব না। কিন্তু এই 13খানা স্ত্রীর মধ্যে একজনই স্বামীর কাছে করজোড়ে বিনয় করে বলল, স্বামী গো, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, স্বামী গো। বলে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরি নাম করব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে হরি নাম করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরি নাম করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে আমি হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, আবার তোমার সঙ্গে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে তাই যাব, গৌর হরি বল। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, বলে স্বামী গো, আমিও তোমার সঙ্গে যাব, স্বামী। একই পারবে তুমি আমার সঙ্গে এই সকল পরিস্থিতি অবলম্বন করে বেঁচে থাকতে পারবে আমার সঙ্গে? হ্যাঁ স্বামী, আমি পারবো। আপনি যদি বৃক্ষতলায় থাকেন আমিও সেই বৃক্ষতলায় থাকবো স্বামী। আপনি যদি রোদে পুড়ে থাকেন আমিও সেখানে থাকবো। আমি সংসারে থাকবো না, আমি আপনার ভজনের সাথী হতে চাই, আপনার সঙ্গে হরি ভজন করতে চাই, আপনার সঙ্গে কৃষ্ণ ভজন করতে চাই স্বামী। সে কে জানো মা? সে হলো অদিতি মা। সে হলো অদিতি মা, যিনি হলেন স্বয়ং সূর্যদেবকে জন্ম দিয়েছিলেন। যার গর্ভে স্বয়ং সূর্যদেব জন্মগ্রহণ করেছিলেন সেই অদিতি মা, যার গর্ভে ভগবান বামন দেব জন্মগ্রহণ করেছিলেন, যার গর্ভে সকল দেবতাগণ জন্মগ্রহণ করেছিলেন, সেই অদিতি মা স্বামীর কাছে বলল, স্বামী আজকে আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে চলো। স্বামীর সঙ্গে হরিভজন করতে চললেন গভীর জঙ্গলে কৃষ্ণ নাম করতে করতে হরিনাম করতে করতে চলল। গোপীজন মন চোর গিরিধারী নাগর, রাখো গো মিনতি রাঙা পায়, প্রভু রাখো গো মিনতি রাঙা পায়। গোপীজন চোর গিরিধারী নাগর, রাখো গো মিনতি রাঙা পায়, রাখো গো মিনতি রাঙা পায়। গোপীজন মন চোর গিরিধারী নাগর, রাখো গো মিনতি রাঙা পায়,
রাখো গো মিনতি রাঙা পায়। গোপীজন মনোচর গিরিধারী নাগর রাখো গো মিনতি রাঙা পায়। রাখো গো মিনতি রাঙা পায়। প্রেম পরশ লাগি যুগ যুগায়নগামী প্রেম পরশ লাগি যুগ যুগায়নগামী অন্তর কাঁদে বেদনা। প্রভু রাখো গো মিনতি রাঙা পায়। হৃদয় গৌর হরি নাগর রাখো গো মিনতি রাঙা পায়। রাখো মিনতি রাঙা পায়। রাখো মিনতি রাঙা পায়। রাখো মিনতি রাঙা পায়। ওমা সহধর্মিণী কাকে বলে জানো? যিনি স্বামীর সঙ্গে ধর্ম আচরণে যুক্ত থাকেন। যিনি স্বামীর সঙ্গে ধর্ম আচরণে যুক্ত থাকেন তাকেই বলে সহধর্মিণী। মাগো স্ত্রী হয়েও না, সহধর্মিণী হয়ে যাও। স্ত্রী হয়েও না। আগেকার দিনে ওমা আগেকার দিনে আমার ঠাকুমা ছিলেন জানেন। এখন কি বলবো, মায়েদের সব কিছুটা আস্তে আস্তে করে সব বিসর্জন হয়ে যাচ্ছে। এখন অনেক মায়েরা স্বামীর চিহ্নটাই কিছু রাখে না। এখন মায়েদের যদি সিঁদুর দেখতে হয় দূরবীন দিয়ে দেখতে হবে। এখন মায়েদের যদি সিঁদুর দেখতে হয় স্বামীর চিহ্ন হলো ওই শাখা সিঁদুর গো। যত শাখা সিঁদুর তোমার উজ্জ্বল থাকবে তোমার দিকে কখনো কেউ কুদৃষ্টি দিতে পারবে না। তোমার প্রতি কেউ কুনজর তোমার প্রতি দিতে পারবে না। আর যেদিন দেখবে তোমার শাখা সিঁদুরটা চলে যাবে সেদিন কত জনাই তোমাকে টোন কেটে কথা বলবে, কত জনাই তোমাকে কুপ্রস্তাব দেবে। জানবে তোমার শাখার সিঁদুর যতদিন উজ্জ্বল থাকবে সেদিন তোমায় কেউ বড় কথা বলতে পারবে না, কেউ কটু কথা বলতে পারবে না গো মা। কিন্তু এখন অধিকাংশ মায়েরাই দেখা যায় কি জানেন, হাতে শাখা তো নেই নেই, আবার সিঁদুর যেটুকু আছে তাও দূরবীন দিয়ে দেখতে হয় গো মা। আমার ঠাকুমা ছিলেন এত বড় ঘুমটা দিয়ে থাকতেন সর্বসময়। কেউ যদি বাড়িতে আসতো কোনোদিন ঠাকুমার মুখ দেখতে পেত না। আর এখনকার মায়েরা কি হলো জানেন, এক সময় এত বড় ঘুমটা ছিল, আস্তে 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 একবারে শেষ। এখন তো মায়েরা অধিকাংশ মায়েরাই শাড়ি পরে ছেড়ে দিয়েছে। ঘুমটা দেবে কি করে? চুড়িদার পরে কি ঘুমটা দেওয়া যায়? হ্যাঁ শোনো মা, এই বাঙালি সংস্কৃতিগুলো আমরা ভুলে গিয়েছি, সেই জন্য আমাদের এত অধপতন এসেছে। এই জন্য হরিনাম শুনতে হয়, এই জন্য কৃষ্ণ নাম শুনতে হয়, এই সংস্কৃতিগুলোকে ধরে রাখার জন্য। তাই সংস্কৃতিগুলো ধরে রাখার জন্য কীর্তন শুনতে হয়, হরিবাসরে আসতে হয়। এই হরিবাসরে এসে কৃষ্ণ কথা শুনতে হয়, ভগবানের কথা শুনতে হয়, তাহলে তোমার চেতনা জ্ঞান অন্তত আসবে। এটাই গৌর হরি বল। সুধী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাই মাগো এই স্বামীর চিহ্নটাকে কখনো হারাবে না। এই স্বামীর চিহ্নটাকে যতদিন উজ্জ্বল থাকবে তোমার, তোমার ততদিন বাহাদুরি। যত সোনার গয়না পরো না কোনো মা, শাখা সিঁদুর না যদি থাকে তোমাকে এত সুন্দর লাগবে না কোনোদিন। তাই সুধী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, মাগো স্বামীর সঙ্গে ধর্ম আচরণে যুক্ত হয়ে যাও, সহধর্মিণী হয়ে যাও। আজকে দেখো, যার ঘরে জন্মগ্রহণ করলেন স্বয়ং সূর্যদেব, যার ঘরে এলেন ভগবান বামনদেব, যার ঘরে সকল দেবতাগণ এলেন,
সেই অদিতি মা স্বামীর সঙ্গে ধর্ম আচরণে চললেন, যুক্ত হয়ে। স্বামীর সঙ্গে কৃষ্ণ ভজন করতে যাচ্ছেন। কোথায়? আজকে জঙ্গলে চললেন, আর জঙ্গলে চললেন, আবার কৃষ্ণ নাম গাইলেন। বলো চৈতন্য মহাপ্রভু কি, বলো শ্রীবাদ নিত্যানন্দ প্রভু কি, বলো কৃষ্ণ কনৈয়া লাল কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তুলসী কুসুম দলে রক্ত চরণ তলে পুলকিত তনু মন প্রাণ। তুলসী কুসুম দলে রক্ত চরণ তলে পুলকিত তনু মন প্রাণ। হে হরি মাধব দাও গে করুণা তব, হে হরি মাধব দাও গে করুণা তব, ঘোচা হবে নবয় অভিমান। রাখো গো মিনতি রাঙা পায়, হৃদয় গৌর হরি গোপী জন মন চোর গিরিধারী নাগর। রাখো গো মিনতি রাঙা পায়, রাখো গো মিনতি রাঙা পায়, রাখো গো মিনতি রাঙা পায়, রাখো গো মিনতি রাঙা পায়। বলো কৃষ্ণ কনৈয়া লাল কি। ওদিকে হলো কি, এখন এদিকে ঋষি এবং তার স্ত্রী কশ্যপ ঋষি এবং অদিতি মা এসে গভীর জঙ্গলে উপস্থিত হলেন। একটা বৃক্ষতলায় পর্ণ কুটির বানিয়ে সেখানে হরি ভজন করতে লাগলেন, কৃষ্ণ ভজন করতে লাগলেন। এই কৃষ্ণ ভজন করতে করতে, হরি ভজন করতে করতে 12টা বছর কেটে গেল। এই 12টা বছরের মধ্যে যে অদিতির গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো, সেই অদিতির গায়ের রংটা হয়ে গেল পোড়া তামার মতো। স্বামীর সঙ্গে কৃষ্ণ ভজন করতে করতে, স্বামীর সঙ্গে হরি ভজন করতে করতে জীবনটা কেটে গেল। কিন্তু কশ্যপ ঋষি কখনো এই 12 বছরের দিকে, 12 বছরে স্ত্রীর মুখপানে চায়নি। কিন্তু স্বামীর সেবায় দেখুন কত তৎপর। স্বামী যখন পুজো করবে, স্বামী যখন ভগবানের জন্য যজ্ঞ করবে, তখন আসন পেতে দেন, কাঠ এনে দেন, এইভাবে করে স্বামীর সেবায় তৎপর। এই হতে 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 12টা বছর কেটে গেল। আর যখনই 12টা বছরে কেটে গেল, যে অদিতির গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো, সেই গায়ের রংটা হয়ে গেল পোড়া তামার মতো। এমনি সময় 12 বছর পরে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, অদিতি এ কি, তোমার এই এত সুন্দর দেহটা পোড়া তামার মতো হয়ে গেল। ওগো অদিতি, বলো তুমি 12 বছর আমার সেবা করলে, বলো তোমাকে কি বর চাও তুমি, বলো আমার কাছে। বলে, স্বামী গো আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। মাগো, সেই অদিতি মায়ের মতন এই যুগে মা হবে? হ্যাঁ, 12 বছর স্বামীর সেবা করে গেল, বিনিময়ে একটা কিছু চাইল না। এখন কোনো মা যদি এরকম সংসারে হয়, তাহলে তো সেই সত্যযুগের মতন হয়ে যাবে। এই কলিযুগে তোমার পকেটে না যদি পয়সা থাকে, স্বামীর না যদি কিছু থাকে, তাহলে আর স্ত্রী সংসার করবে না। হচ্ছে তো সব। বলে, যার পয়সা আছে তার কাছে চলে যাচ্ছে, নিতাই গৌর হরি বল। কিন্তু মাগো, জানবেন, স্বামীর দুঃখে যদি তুমি থাকতে পারো মা, সেটাই হলে তুমি প্রকৃত স্ত্রী। স্বামীর সুখে থাকবে তুমি, আর স্বামীর দুঃখের দিনে তুমি স্বামীকে ছেড়ে চলে যাবে। এটা কখনো সহধর্মিনীর কর্ম নয়, এটা কোনো সতী নারীর কথা নয়। স্বামীর দুঃখের দিনে যেমন তুমি থাকবে, স্বামীর সুখের দিনেও তোমাকে থাকতে হবে। তাই গৌর হরি বল। এর জন্য কীর্তন শোনা, এর জন্য হরি কথা শুনতে হয় গো মা।
তাই স্বামীর সুখের দিনে তুমি থাকবে যেমন, দুঃখের দিনেও তোমাকে থাকতে হবে। দুঃখের দিনে তুমি ছেড়ে চলে যাবে, আর সুখের দিনে তুমি সুখ ভোগ করবে। তাই দেখুন, এই অদিতি মা স্বামীর সঙ্গে 12 বছর জীবন কাটালেন, কিন্তু বিনিময়ে স্বামীর কাছে কোনো কিছু চাইলেন না। বলে, স্বামী গো, আমার কিছু লাগবে না। সে কি, তোমার কিছু লাগবে না? না না না, তুমি আমার কাছে কিছু বর প্রার্থনা করো, আজ তুমি যা চাইবে আমি তোমাকে দিয়ে দেব। বলে, স্বামী গো, আমার কিছু লাগবে না। ও মা, তাই যখনই বলেছে কিছু লাগবে না, তখন স্বামী বলছে, দেখো, তুমি না চাইলেও আমি তোমাকে আজকে দেব কিছু। এই বলে স্বামীকে, স্ত্রীকে কাছে ডেকে দুজনে মিলনে রত হলেন। আর এই মিলনে রত হয়ে স্বামী বললেন, শোনো শোনো অদিতি, আজকে তোমাকে আমি একজন সুসন্তানের জননী, আজকে তোমাকে আমি সন্তান দিতে চাই। আজকে আমি তোমাকে আশীর্বাদ করলাম, আজকে তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হবে সুসন্তানের জননী। এই সুসন্তানের জননী আশীর্বাদ করলেন স্বামী। আর সেই স্বামীর আশীর্বাদে মাগো জানবেন, স্বামীর যদি আপনার প্রতি আশীর্বাদ পড়ে, আপনার জীবন সুখময় হবে। আর স্বামীকে যদি কখনো কষ্ট দেন, আপনাকে অনেক দুঃখ পেতে হবে, অনেক কষ্ট পেতে হবে, অনেক যন্ত্রণা পেতে হবে। তাই আজ এমনি সময় স্বামী আশীর্বাদ করলেন, যাও তুমি সুসন্তানের জননী হবে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যাও, আর তোমাকে জঙ্গলে থাকতে হবে না, তুমি যাও, সংসারে ফিরে যাও, ঘরে ফিরে যাও। এই বলে অদিতি মা আমার স্বামীর কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়ে ঘরে ফিরে গেলেন। আর যেই না ঘরে গেলেন, ওমা ঘরে কতজন স্ত্রী ছিলেন? 12 জন স্ত্রী ছিলেন। দেখেছেন, এরা মনে রেখেছে, কিন্তু পেছনের মায়েরা বলতে পারছেন না। বাড়িতে 12 জন স্ত্রী ছিল। এই 12 জন স্ত্রী যখন দেখলো যে অদিতি মা গর্ভবতী, অদিতি গর্ভবতী, আর এরা কেউ গর্ভবতী নয়, এদেরকে সন্তান দেয়নি স্বামী, এই দিতে গেল। এই 12 জন তো একবারে রেগে আগুন, আমরা কি ওনার স্ত্রী নই? আমাদের কি সন্তান ধারণের ক্ষমতা নেই? না আমরা কি সন্তান প্রতিপালন করতে পারবো না? আমাদেরকে সন্তান দিল না, ওই অদিতিকে সন্তান দিল। এই রেগে গিয়ে কি করলেন, আজকে দিতি গেলেন কোথায়? না স্বামীর কাছে। কখন গেলেন? না কাল সন্ধেবেলায়। ওমা কাল সন্ধেবেলায় কতটা টাইম জানেন? 6টা বাজতে 24 মিনিট বাকি থাকবে, আর 6টা বেজে 24। 6টা বাজতে 24 মিনিট বাকি থাকবে, 6টা বেজে 24। তাহলে কত সময় হলো? কত সময় হলো মা? 48 মিনিট। এই 48 মিনিট হলো কাল সন্ধেবেলা। এই কাল সন্ধেবেলায় খেতে নেই, কাল সন্ধেবেলায় ঘুমোতে নেই, কাল সন্ধেবেলায় স্ত্রী সঙ্গ করতে নেই, কাল সন্ধেবেলায় স্বামী সঙ্গ করতে নেই, এই কাল সন্ধেবেলায় জড় জগতের কথা বলতে নেই, এই কাল সন্ধেবেলায় সংসারের কথা বলতে নেই। বলে এই সময় তাহলে কি করব? বলে এই সময় তুমি হরিনাম করবে হাতে টানিয়ে। এই সময় হরিনাম করতে হয়, এই সময় গুরু মন্ত্র জপ করতে হয়। আর এই সময় যদি টিভি দেখো, টিভিতেও ভাগবত হয়, ভাগবত শোনো, কীর্তন শোনো, তাহলে ঠিক আছে। আর যদি তুমি এই সময় জড়জগতের কথা বলো, সংসারের কথা বলো, লোকের পরচর্চা পরনিন্দা করো, তাহলে কি হবে? এই কাল সন্ধেবেলায় এগুলো করলে কি হবে? কাল সন্ধেবেলায় খেতে নেই, কাল সন্ধেবেলায় ঘুমোতে নেই, এগুলো করলে কি হবে? বলে কাল সন্ধেবেলায় তুমি যদি হরিনাম করো, কাল সন্ধেবেলায় যদি তুমি গীতা পাঠ করো, কাল সন্ধেবেলায় যদি করতাল নিয়ে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তাহলে ভগবান চাইলেও আপনাকে কখনো দুঃখ দিতে পারবে না। আর তুমি যদি এই নিয়ম, এই আইনগুলো না যদি মেনে চলো, এই কাল সন্ধেবেলায় যদি ঘুমো, কাল সন্ধেবেলায় যদি স্ত্রী সঙ্গ করো, স্বামী সঙ্গ করো, তাহলে কেউ আটকাতে পারবে না আপনার দুঃখকে।
যত যন্ত্রণা আসে আপনার জীবনে জড়িয়ে যাবেন। কেন জানেন? আজকে এই ভোলানাথ এই কাল সন্ধেবেলায় তার একাদশ মানে 11 জন রুদ্রদেবকে ছেড়ে দেন। এই 11 জন রুদ্রদেব তারা কি করে বলে, হাতে করে একটা ত্রিশূল নিয়ে পাঠিয়ে দেন, যাও এই কাল সন্ধেবেলায় যারা সংসারের কথা বলবে, যারা জড় জগতের কথা বলবে, যারা অকথা কুকথা বলবে, যারা খাবে, এই সময় তাদেরকে একটু ত্রিশূলটা গেঁথে দিয়ে আসে। ওমা ত্রিশূলের কটি ভোলা? আচ্ছা 3টি ভোলা কেন, 4টা তো হতে পারত। হ্যাঁ, ত্রিশূল 3টে ভোলা কেন বলে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই জন্য 3টি ভোলা ত্রিশূলের। তাই এই 11 জন রুদ্রদেবকে বললেন, যাও এই জড়জগতের যারা কথা বলবে, অকথা কুকথা বলবে, সংসারের কথা বলবে, তাদেরকে একটু ত্রিশূলটা গেঁথে দিয়ে আসবে। আর এই ত্রিশূল গেঁথে দিলে তাহলে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হতে থাকবো, যন্ত্রণায় ভুগতে থাকবো। তো সেই জন্য এই সময়টা অন্তত কেউ এই 48 মিনিটকে যদি কেউ মেনটেন্স করে চলতে পারেন, তাহলে ভগবান চাইলেও আপনাকে কখনো দুঃখ দিয়ে দেবে না। তাই মাগো, এই 48 মিনিট অন্তত হরিনাম করবেন, কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, হরিনাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ডেকে দেন একটু, ওই যে বসে আছে ডেকে দেন। না এখানে নয়, হোমা দিতি গেল কোথায় জানেন? দিতি গেল স্বামীর কাছে। আর স্বামী তখনই কাল সন্ধেবেলায় তখন সন্ধ্যান্নিক করবেন, সবে মাত্র বসেছেন। আপনাদের এখানে নয়, এখন দিদি গিয়ে বলছে, এই আর যেই না এই যে বলছে চিৎকার করে, সঙ্গে সঙ্গে স্বামীর ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। আর ভঙ্গ হয়ে সবে মাত্র বলল, দিদি তা তুমি হঠাৎ এই গভীর সন্ধেবেলায়, এই কাল সন্ধেবেলায় তুমি হঠাৎ, আচ্ছা আমরা কি তোমার স্ত্রী নয়? বলে কেন? ওই যে অদিতি দিদিকে সন্তান দিয়েছ, আমরা কি তোমার স্ত্রী নয়? আমরা কি তোমার সন্তান ধারণ করতে পারবো না? আমরা কি তোমার সন্তানকে মানুষ করতে পারবো না? তাহলে আমাদেরকে সন্তান দিলে না, ওই অদিতি দিদিকে সন্তান দিলে কেন? শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। ওগো দিদি, এই কাল সন্ধেবেলায় এগুলো কি বলছো? এগুলো বলতে নেই, এগুলো বলতে নেই। এই সময় এই কাল সন্ধেবেলায় তুমি যদি সন্তান কামনা করে থাকো, তোমার সন্তান হবে অসুর, তোমার সন্তান হবে দুরাচারী, তোমার সন্তান হবে পাপাচারী। বলে দুরাচারী হোক, পাপাচারী হোক, নষ্টাচারী হোক, সন্তান আমাকে দিতেই হবে। কি বলছো দিদি? আমি এখন সন্ধানিক করব, সন্ধানিক করব। ওমা এই যে সন্ধানিক, সন্ধানিক মানে
মানে ভগবানকে সন্ধান করার নাম হলো সন্ধানিক। এই যখন সূর্যাস্ত চলে যায় তখন আমাদেরকে প্রত্যেক সনাতনীকে সন্ধানিক করতে হয়, ভগবানকে আরাধনা করতে হয়। এই আরাধনার নাম হলো সন্ধানিক, মানে ভগবানকে সন্ধান করা। ভগবান শ্রী গোবিন্দ সারাদিন গোঠে মাঠে ঘুরে বেড়ায় গরু বাছুর নিয়ে, এই তাকে সন্ধান করার নাম হলো সন্ধানিক। তাই মাগো, তাই এমনি সময় সন্ধানিক করতে যাবেন, স্ত্রীকে বলছে হ্যাঁ গো আমি এখন সন্ধানিক করব। এই সময় সন্তান চাইতে নেই। এই সময় তুমি যদি সন্তান চাও তাহলে তোমার সন্তান হবে পাপাচারী, নষ্টাচারী, দুরাচারী, অসুর। বলে অসুর হোক আর নষ্টাচারী হোক, পাপাচারী হোক, এখনই আমায় সন্তান তোমাকে দিতেই হবে। কি বললে? হ্যাঁ আমাকে সন্তান দিতেই হবে। তবে শোনো, এমনি সময় মহামণি কশ্যপ ঋষি মনে মনে চিন্তা করলেন, এই স্ত্রীর না যদি মনের বাসনা পূর্ণ করি তাহলে একবার ওই নারী যদি অভিশাপ দেয়, ওই নারী যদি অভিশাপ দেয় তাহলে সেই অভিশাপের শেষ হয় না আর। বলে তার প্রমাণ একদিন রাবণ রাজা হঠাৎ তিনি বনে বিচরণ করছেন, আর হঠাৎ একজন স্বর্গের অস্পরী নৃত্য করতে করতে দেবরাজ ইন্দ্রের রাজসভায় নৃত্য করতে যাচ্ছে। আর যেই না ওই দেবরাজ ইন্দ্রের রাজসভায় নৃত্য করতে যাচ্ছে, স্বর্গের অস্পরীকে দেখে আজ রাবণ মনে মনে চিন্তা করেন, এই যে এসো। এই রাবণ সঙ্গে সঙ্গে অস্পরীর কাছে গিয়ে বলল, এই যে কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বলে আগে মহারাজ ওই দেবরাজ ইন্দ্রের রাজসভায় আমাদের আজকে নৃত্য করার কথা আছে তো, তাই ওখানে যাচ্ছি। কি বললে? এই দেবরাজ ইন্দ্রের, ওই দেবরাজ ইন্দ্রের রাজসভায় নৃত্য করতে যাচ্ছ? যে দেবরাজ ইন্দ্র আমার গলায় একটা মালা গেঁথে দেওয়ার জন্য প্রত্যেক দিনই আসে, আর সেই দেবরাজ ইন্দ্রের রাজসভায় নৃত্য করতে যাচ্ছ? না তোমার ওখানে যাওয়া হবে না। বলে সে কি মহারাজ? বলে না আজকে আমার রাজসভায় তোমাকে নৃত্য করতে হবে। কি বললে? হ্যাঁ আমার রাজসভায়। দেখুন আগে ওনাকে কথা দিয়েছি তো, তাই ওনার রাজসভায় আজকে নৃত্য করে আসি, পরের দিনকার আপনার করব। বলে না আমি কোনো কথা শুনতে চাই না। এই বলে কি করলেন, জোর করে সেই মহারাজ রাবণ কি করলেন, স্বর্গের অস্পরীকে বাম হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে তারা রাজসভায় নৃত্য করিয়েছিলেন। আর সেই স্বর্গের অস্পরী অভিশাপ দিয়েছিলেন রাবণকে, হে রাবণ, আজকে যেমন আমি স্বর্গের নর্তকী বলে তুমি আজকে আমার হাতটি ধরে জোর করে এনে তোমার রাজসভায় নৃত্য করাতে পারলে, তুমি জানবে এই রূপ যদি কোনোদিন কোনো সতী নারীর হাতটা তুমি ধরো, সেই সতী নারীর কারণে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। গৌর হরিব। সেটাই তো হলো নাকি? হ্যাঁ, সীতার যেই না হাতটা ধরল, সীতা ছিলেন সতী নারী, সেই সীতার হাতটা ধরার জন্য আজকে কি হলো, রাবণের বংশ ধ্বংস হয়ে গেল, হলো না? আচ্ছা মা, এদিকে মায়েরা উঠে গেল, কি ভালো লাগে না? জয় রাধে। ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, এই তত্ত্বগুলো ভালো লাগছে তো? নিতাই গৌর হরি হরি বল। কি জানেন, আমরা শুধু পালা গাইতে পারি না, এই পালার মধ্যে কিছু তত্ত্ব না দিলে ভালো লাগে না বাবা। জয় রাধে। তাহলে আজকে এই মহামণি কশ্যপ ঋষি মনে মনে চিন্তা করলেন যে যদি নারী যদি একবার অভিশাপ দেয় তাহলে রাবণের মতন যদি শেষ হয়ে যায়, তার চেয়ে বাবু এক কাজ করি, শোনো তোমার কি চাই বলো? বলে আমাকে এখনই সন্তান তোমাকে দিতে হবে। বলে ঠিক আছে এসো। এই বলে স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেন। আর সেই সময়ে যে সন্তান জন্মগ্রহণ করলো সেই সন্তান হলো অসুর।
সেই সন্তান হলো দুরাচারী, সেই সন্তান হলো পাপাচারী, সেই সন্তান হলো ভ্রষ্টাচারী। যেই না সঙ্গমে গেল সেই দিতির গর্ভে জন্মগ্রহণ করলো, যত অসুরের দল জন্মগ্রহণ করলো। নিতাই গৌর হরি বল। তাহলে অদিতি মায়ের গর্ভে হলো দেবতাগণের জন্ম, আর দিতির গর্ভে হলো কে? সব অসুরের দল জন্মগ্রহণ করল। তা সেই সত্যযুগে এই দিতির গর্ভে জন্মগ্রহণ করলো কে? দিতির গর্ভে জন্মগ্রহণ করলো কে? এই মহামণি হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু জন্মগ্রহণ করলো। এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু জন্মগ্রহণ করলো। ওমা, তাহলে একটু জেনে নেওয়া ভালো যে এই হিরণ্যকশিপু কেন এই দিতির গর্ভে জন্মগ্রহণ করলো? এরা কারা ছিল? এরা পূর্বজন্মে কারা ছিল? শুনবেন তো নাকি বলবো? হ্যাঁ, এরা বৈকুণ্ঠের দাড়ি ছিল। এরা বৈকুণ্ঠের দাড়ি ছিল। একদিন ভগবানকে দর্শন করতে গিয়েছিলেন কে? চারজন মহর্ষি গিয়েছিলেন, সনত, সনন্দ, সনাতন, সনত কুমার। এই চারজন মহর্ষি গিয়েছিলেন ভগবানকে দর্শন করতে। কৃষ্ণ নাম করতে করতে চলল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন করি গিরিধারি বল, বলবো কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন করি গিরিধারি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি গিরিধারি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। হরি বল, 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 হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। রাধার মন হরি 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 বল, বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। বলো কৃষ্ণ কন্হैया লাল কি জয়, বলো রাধা রানী কি জয়। এইদিকে হালকা হয়ে যাচ্ছে। আচ্ছা, বাবাদের দিকে একটু হোক তো, বলো কৃষ্ণ কন্হैया লাল কি জয়। আর তোমাকে বলতে বলেছি না, আমি সঙ্গে আছি তো, বাবাদের সঙ্গে আছি। ও, তুমি বাবাদের দলে হয়ে গেছে আজকে, দেখেছেন? বাবারা তো জোরে বলছে না, তাই ও একটু সহযোগিতা করছে আর কি। বলো কৃষ্ণ কন্হैया লাল কি। বাবারা কিন্তু সবাই বলছে না, মায়েদের যে ভলিউমটা বাবাদের সে হচ্ছে না। বলো চৈতন্য মহাপ্রভু কি। বাহ, দেখেছো, পারবে। বাবারাও হারবে না গো। এবার মায়েরা বলুন, বলো কৃষ্ণ কন্হैया লাল কি। ওরে বাবা, বাবাদের থেকে মায়েরা একবারে ফার্স্ট। জয় রাধে। তাই আজকে কি করলাম, এমনি সময় জয়ধ্বনি দেই না দিয়ে এমনি সময় বৈকুণ্ঠে দাঁড়িয়ে ছিল কে না, জয় আর বিজয়। এই জয় বিজয় এরা কি করেছে, যখনই ভগবান দুপুরবেলায় প্রসাদ পেয়ে বিশ্রাম করছেন, তো চারজন বাল্য, ছোট্ট ছোট্ট বাল্য ঋষি, এরা গিয়ে কৃষ্ণের যখন জয়ধ্বনি দিয়েছে, তো সঙ্গে সঙ্গে এরা দ্বার ঘেরে দাঁড়িয়েছে। কোথায় যাবে? কোথায় যাবে?
বলে এই যে আমরা একটু ভগবত দর্শনে যাব। এখন হবে না, এখন হবে না, এখন ভগবান বিশ্রাম করছেন, পরে আসবেন। আর যেই না বলেছেন ভগবান বিশ্রাম করছেন পরে আসবেন, সঙ্গে সঙ্গে এই চারজন ঋষি রেগে গিয়ে বললেন, আমরা ভগবত দর্শনে বাধা দিলি কে তোরা? শোন জয় বিজয়, তোদের বৈকুণ্ঠের দাড়ি বলে তোদের অহংকার এসেছে, তোরা বৈকুণ্ঠের দাড়ি বলে তোদের অহংকার এসেছে। তবে শোন, যে ভগবত দর্শনে বাধা দিলি, যে ভগবানকে দর্শন করার প্রয়াস থেকে বাধা দিলি, তোদেরকে দিলাম অভিশাপ। বলো না আমায়, বলো না ও মন কোনে বলো না তোদেরকে আমি অভিশাপ দিলাম। আমরা যে ভগবত দর্শনে বাধা দিলি আমাদেরকে, ওই ভগবত দর্শনে বাধা দেওয়ার জন্য তোদেরকে অভিশাপ দিলাম, তোরা অসুর কুলে জন্মগ্রহণ করবি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে এরা ছুটে গেল ভগবানের চরণে। ভগবানের চরণে গিয়ে কান্নাকাটি শুরু করলো, হে ভগবান, তোমার ঘরে দাঁড়িয়ে থেকে আমাদেরকে অভিশাপ প্রাপ্ত হতে হলো। কে অভিশাপ দিয়েছে তোমাদের? এই এতটুকু ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো আমাদেরকে অভিশাপ দিয়ে ফেললো। ভগবান অন্তর্যামী বললেন, ওই বাচ্চা ছেলে ওরা বাচ্চা ছেলে নয়, ওরা হলো আমার পবিত্র ভক্ত, চারজন বাল্য ঋষি, যে ঋষিদের কথায় আমি চলি। তাই সঙ্গে সঙ্গে যে ভগবানের কৃপা প্রাপ্ত হতে হলে ভক্তরা কত চোখের জলে কত গড়াগড়ি খায়, সেই ভগবান বেরিয়েছে ওই ঋষিদের কাছে দুটি করজোড়ে বিনয় করে বললেন, হে ঋষিগণ, হে ঋষিগণ, ওদেরকে কৃপা করে ক্ষমা করে দেন, ওরা বাচ্চা ছেলে, জানে না তো? না 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 প্রভু, আপনি তো জানেন, যারা ভগবত দর্শনে বাধা দেয়, যারা ভগবানের আরাধনা করতে বাধা দেয়, তাদেরকে অসুর কুলে যেতে হয়। তাই ওদেরকে অভিশাপ দিয়েছি, ওদেরকে অভিশাপ দিয়েছি, ওরা অসুর কুলে যাবে। কোন পুরাধে সদা তুমি দিলে, বলয় গো জয় বিজয়ের চোখে জল এসে গেল। ভগবানের কাছে দুটি করজোড়ে বিনয় করে বলল, ঠাকুর, তোমার ঘরে কর্মচারী থেকে আমাদেরকে আজকে অসুর কুলে যেতে হবে। তোমার ঘরের কর্মচারী থেকে আমাদেরকে অসুর কুলে যেতে হবে। বলে কিছু করার নেই গো, শোন জয় বিজয়, ওদের মতো ঋষির কথাকে আমি খণ্ডাতে কখনো পারবো না। ওদের কথাটা হলো ব্রহ্মাস্ত্রের মতো। তবু ঋষিদের কাছে, এই বাল্য ঋষিদের কাছে করজোড়ে বিনয় করে ভগবান বললেন, আচ্ছা ঋষিগণ, তাহলে এদেরকে একটু ক্ষমা করে দিন, এদেরকে একটু ক্ষমা করে দিন। বলে, না না প্রভু, যেটা মুখ থেকে বেরিয়ে যায় তাকে কখনো ফেরানো যায় না। তবে শোনো প্রভু, এদেরকে, আচ্ছা আপনি যখন বলছেন এরা অসুর কুলে যাবে, কিন্তু প্রভু এদেরকে আপনাকে যেতে উদ্ধার করতে। ওমা, এমনি সময় এরা কাঁদছে যে, হে গোবিন্দ, তোমার ঘরে থেকে, তোমার ঘরের দাড়ি থেকে, তোমার বৈকুণ্ঠের দাড়ি থেকে আমাদেরকে অসুর কুলে যেতে হলো, তাহলে আমরা যখন অসুর কুলে দিয়ে হা গোবিন্দ বলে কাঁদবো,
তখন কে আমাদেরকে উদ্ধার করবে? এমনি সময়ে জয় বিজয় এই চারজন মহর্ষি বললেন, শোনো, তোমরা যার ঘরের দাড়ি ছিলে তাকেই যেতে হবে তোমাদেরকে জন্মে জন্মে উদ্ধার করতে। ওমা মনে করুন আপনার গৃহের গরুটা ছিঁড়ে গিয়ে অন্যের বাগানে অনেক ফসল হয়েছিল, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, অনেক কিছু সবজি লাগিয়েছিলেন। আপনার বাড়ির গরুটা গিয়ে অন্যের বাগানে ক্ষতি করলো, তাহলে কাকে ছাড়াতে যেতে হয়? ওই গরুটাকে। ওই বাড়ির মালিক গরুটাকে বেঁধে রেখেছেন, তাহলে কাকে যেতে হবে এই গরুটাকে ছাড়িয়ে নিয়ে আসতে? আপনার গরু আপনাকেই যেতে হবে, যে ঘরের মালিক তাকেই যেতে হবে। এমনি সময় চারজন বাল্য ঋষি বললেন, শোনেন প্রভু, আপনার ঘরের দাড়ি, আপনার বৈকুণ্ঠের দাড়ি এই জয় বিজয়, অতএব এরা যখন অসুর কুলে জন্মগ্রহণ করবে আপনাকে যেতে হবে এদের সঙ্গে সঙ্গে। আপনার এই অসুর জন্যই হতে এদেরকে উদ্ধার করতে আপনাকেই যেতে হবে। ভগবান কথা দিলেন, ঠিক আছে, আমি যাব এদেরকে উদ্ধার করতে। তা সেই জয় বিজয় কি করলো? তবে জয় বিজয়কে বলল, শোনো জয় বিজয়, তোমরা যদি আমাকে ভক্ত রূপে পেতে চাও, কখনো অসুর কুলে জন্মগ্রহণ করে এই অসুর কুলে গিয়ে যদি তোমরা আমাকে ভক্ত রূপে পেতে চাও, তাহলে 7 জন্ম অপেক্ষা করতে হবে আমার কৃপা পাওয়ার জন্য। আর যদি তোমরা আমাকে শত্রু রূপে পেতে চাও, তাহলে 4 জন্মেই অপেক্ষা করলে শেষ হয়ে যাবে তোমাদের জন্ম। বলে, প্রভু গো, ওই 7 জন্ম তো অপেক্ষা করতে আমরা পারবো না, এই 4 জন্মেই তোমাকে আমরা পেতে চাই। তাহলে তোমাকে আমরা অসুর কুলে যাব বটে, কিন্তু তোমার সঙ্গে আমরা শত্রু রূপে ব্যবহার করব। তাই তোমাকে শত্রু রূপে পেতে চাই। এই শত্রু রূপে পেয়ে এই 4 জন্মেই আমরা উদ্ধার পেতে চাই। বলে, ঠিক আছে, তাই হোক। রাধে রাধে মাগো, টাইম হয়ে গেছে তো, বিশ্রাম দেব তো নাকি? আগে 10টা পর্যন্ত। জয় রাধে। ভজন তো দাদা প্রত্যেক দিনই হয়, এসব কথা কি প্রত্যেক দিনই পাবেন? ভজন তো হয়, এখন কি যে হয়েছে তা জানি না। প্রত্যেকটা কীর্তন বাসরেই ভজন, শুধুই ভজন, নাচার গান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে কি করলেন? কোথায় ছেড়েছিলাম বলুন তো? এই জয় বিজয় কি করলেন? জয় বিজয় ভগবানকে বললেন, হে প্রভু, তাহলে আমরা তোমাকে শত্রু রূপে পেতে চাই। তাহলে শত্রু রূপে পেলেই আমরা 4 জন্মে মুক্তি পেয়ে যাব। তো সেই সত্যযুগে এই জয় বিজয় মৃত্যুর পর এরা হলে কি না, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। ত্রেতা যুগে হলেন রাবণ কুম্ভকর্ণ, দাপরে হলেন দন্তপাল আর শিশুবক্র, আর কলিযুগে এরাই হলেন জগাই আর মাধাই। নিতাই গৌর হরি বল। তাহলে এরা 4 জন্মে এইভাবে এলেন। তাহলে সেই সত্যযুগে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, এই হিরণ্যাক্ষ বড় আর হিরণ্যকশিপু ছোট। তাই এই হিরণ্যকশিপু, এই হিরণ্যাক্ষ কি করলেন? প্রথমে জন্মগ্রহণ করার পর ছোটবেলা থেকে সব সময় হরির বিদ্বেষী কথাবার্তা বলতেন। অসুর তো, এই হরির বিদ্বেষী কথাবার্তা বলতেন। আর সর্বসময়, আর এই অসুরেরা সর্বসময় ব্রহ্মার সাধনা করতেন। এই যখন মন্দার পর্বতে ব্রহ্মার সাধনা করলেন, এই হিরণ্যাক্ষ ব্রহ্মার সাধনা করে সাধনায় যখন সিদ্ধি লাভ করলেন, এই সিদ্ধি লাভ করার পর এই সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন? একটা গদা দান করলেন। আর যেই না গদা দিয়েছে,
বলে প্রভু গদা তো আপনি দিলেন, তাহলে এই গদাটা কি কাজে লাগবে? বলে তোমাকে কেউ গদা যুদ্ধে অন্তত পরাস্ত করতে পারবে না, তোমাকে গদা যুদ্ধে কেউ পরাস্ত করতে পারবে না। বলে কেউ পারবে না? বলে না, কেউ পারবে না। বলে সত্যি বলছেন কেউ পারবে না? বলে একজন পারবে। বলে সে কে? ভগবান শ্রীহরি যদি যেদিন তোমার সামনে এসে দাঁড়াবে সেদিন তুমি পরাস্ত হবে। নিতাই গৌর হরি বল। ভগবান শ্রীহরি যেদিন তোমার সামনে এসে দাঁড়াবে সেদিন তুমি পরাস্ত হয়ে যাবে। বলে ঠিক আছে। তাহলে এবার হরিকে খুঁজতে লাগলেন। তাহলে হরি যদি আমার মৃত্যুর কারণ হয়ে থাকে, তাহলে এবার ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা হরি মানে কি? বলে হরি মানে জল, হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে গাছ, ইত্যাদি ইত্যাদি বলে দিলেন। বলে হরি কি খেতে ভালোবাসে? বলে হরি ফল খেতে ভালোবাসে। বলে ঠিক আছে। বলে আর কি খেতে ভালোবাসে? বলে হরি দুধ খেতে ভালোবাসে। এই বলে সারা পৃথিবীতে যত ফলের গাছ আছে সবকে কেটে দিলেন। বলে হরি আর ফল খেতে পাবে না, আমার কাছে সে ধরা দেবে, আর ধরবো আর মারবো, সঙ্গে সঙ্গে গদা দিয়ে মেরে ফেলবো। বলে ঠিক আছে। এই সব ফলের গাছ যখনই কেটে দিলেন, হরি আর দেখা দেয় না। এইবার কি করলেন? যত গাভী, বলে হরি দুধ খেতে ভালোবাসে, যত গাভী আছে সব মেরে দিলেন, কিন্তু তবুও হরির দেখা নেই। তো হঠাৎ একদিন নারদ ঋষি, এখন এই গদা যুদ্ধে যখনই কেউ পরাস্ত করতে পারবে না এটা মনে মনে মানে ব্রহ্মার কাছে আশীর্বাদ প্রাপ্ত হলেন, বর পেলেন, তখন তিনি যাকেই দেখতে পায়, আমার সঙ্গে যুদ্ধ করবি? সকলে বলে না না, আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। যাকেই দেখে বলে, এই যখন সকলে ভয়ে পিছিয়ে চলে যায়, এর অহংকারটা তর বেড়েই যাচ্ছে, আমার সঙ্গে তাহলে কেউ আর পারবে না। এই সঙ্গে সঙ্গে হঠাৎ নারদ ঋষি কৃষ্ণ নাম করতে করতে একদিন চলল। একদিন কৃষ্ণ নাম করতে করতে নারদ ঋষি চলল। হরে মুরারে মধু কৈঠবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। 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 ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, অভাবে জাগায় মহা সুখে, অভাব জাগায় মহা সুখে। হরে মুরারে মধু কৈঠবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈঠবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে চলে যাচ্ছেন কেন? একটু দাঁড়িয়ে যান না। আচ্ছা আপনি কি হরি? বলে না না, আমি হরি নয়, আমি হরিদাস। আচ্ছা আপনি যুদ্ধ করতে পারবেন আমার সঙ্গে? বলে দেখো, তুমি সারা রাজ্যের রিপোর্ট নিয়ে দেখো, আমি যুদ্ধ করতে পারি না, সকলের ঘরে যুদ্ধটা লাগিয়ে দিতে পারি। সবার ঘরে যুদ্ধ লাগাই, কিন্তু যুদ্ধ করতে পারি না। বলে কেমন? বলে ওই যে ভোলানাথের ঘরে একদিন যুদ্ধ লাগিয়েছিল। এখন ভোলানাথ কি করছেন না, এই শ্মশানে মশানে পড়ে হরি নাম করে, কৃষ্ণ নাম করে। এমনি সময় এখন ভোলানাথ একদিন হরি নাম করছেন শ্মশানে, আর এমনি সময় পার্বতীর কাছে গিয়ে বলছে, ও মামি, মামি, ও মামি। কে রে? নারদ। তা বল ভাগ্নে, কি হয়েছে? আচ্ছা মামি, তোমাকে একটা কথা বলবো। বলে বল বাবা, কি কথা? আচ্ছা মামি, আচ্ছা মামা তোমাকে ভালোবাসে? আচ্ছা ভাগনা যদি মামির কাছে গিয়ে জিজ্ঞাসা করে মামা তোমাকে ভালোবাসে, কি বলবে? বলে ও মামি, মামা তোমাকে ভালোবাসে কিনা বলো না। বলে হ্যাঁ। আরে নারদ, তোর মামা আমাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? বলে মামি গো, মামাই যদি তোমাকে ভালোবাসে, ওই দেখো শ্মশানে গিয়ে 108টা নারীর মাথা নিয়ে কেন নাড়াচাড়া করছে? কি বললি? শ্মশানে 108টা নারীর মাথা নিয়ে নাড়াচাড়া করছে? বলে হ্যাঁ, দেখেছো? এইবার পার্বতী তো এবার রেগে একবারে 11,000 ভোল্ট, 11,000 ভোল্ট। এই বলে আজ আসুক, আজ আসুক, ঘরে খেলতে কেমন দেখাতে হয়।
এমনি সময় ভোলানাথ যেই না শ্মশান থেকে বাড়ি গিয়েছে, তা এমনি সময় বলছে দুর্গে। কি বললে? দুর্গে? ওই মুখে আমাকে দুর্গে বলে ডাকবে না। যে নারীর মাথা নিয়ে খেলা করেছিল সেই নারীকে দুর্গে বলে। এখন মহাদেব মনে মনে চিন্তা করলো এই আগুনটা অন্য কেউ লাগায়নি, নারদ বেটা যে এই পথ দিয়ে এসেছিল ওই বেটাই আমার ঘরে আগুনটা লাগিয়ে গেছে। ওই বেটাই আমার ঘরে আগুনটা লাগিয়ে গেছে। তা বলে কি হয়েছে, ব্যাপারটা কি? বলে শান্ত হও, শান্ত হও। কি শান্ত হওয়া? তুমি এই শ্মশানে কার মাথা নিয়ে খেলা করেছিলে? কার মাথা জানো? শুনবে? শোনো, শোনো দুর্গে, যখন তুমি আমাকে বিবাহ রূপ করতে চেয়েছিলে, যখন তুমি আমাকে পতিরূপে পেতে চেয়েছিলে, তখন তোমাকে আমি বলেছিলাম হে দুর্গে, হে দেবী, তুমি 108 বার তুমি যদি জন্মগ্রহণ করতে পারো তাহলে তোমাকে আমি বিবাহ করতে পারি। তখন তুমি আমার কথা মতো 108 বার তুমি জন্মগ্রহণ করেছিলে। আর এই 108টা মুন্ড আমি এক এক করে কেটে রেখেছিলাম। আর যখনই কেটে রেখেছিলাম সেই মুন্ডগুলো নিয়ে আমি নাড়াচাড়া করি। এটা আর অন্য কারো মুন্ড নয়, সেটা হলো তোমার এই শ্রীমূর্তি। বলে স্বামী গো, দেখেছ একটু তো আমাদের ঘরে কিরকম আগুনটা ধরিয়ে গেল নারদ। তাই জন্য নারদ বলছে যে দেখো, আমি সবার ঘরে আগুন লাগাতে পারি, কিন্তু সবার ঘরে যুদ্ধ লাগাতে পারি, কিন্তু যুদ্ধ করতে আমি পারি না। আসলে কি জানো, আমি হরি নয়, হরিদাস। আচ্ছা, হরি দেখতে হরি কোথায় থাকে জানো? হরি মানে কি? বলে হরি মানে জল, হরি মানে সাপ, হরি মানে ব্যাং। এই বলে চিন্তা করলে, আচ্ছা জলের মধ্যে হরি আছে? বলে হ্যাঁ হরি আছে, জলের মধ্যে হরি আছে। বলে ঠিক আছে, তাহলে এইবার গদা দিয়ে জলে মারতে শুরু করলেন। সেই হিরণ্যাক্ষ কি করলেন? গদা দিয়ে জলে মারতে শুরু করলেন। কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি? ওমা, যেই না কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি বলতে বলতে সেই জলের মধ্যে গদা দিয়ে মারতে শুরু করলো। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী বলছেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্ম নমনমীয়। নাম চিন্তামণি কৃষ্ণ, নাম আর কৃষ্ণ অভিন্ন। যেই নাম, ওমা যেই নাম সেই কৃষ্ণ। ভজনিষ্ঠা নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নিতাই গৌর হরি বল। তাহলে নাম আর কৃষ্ণ অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ। ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। বলে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? বলে কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কথায়। ভগবান তিনি বললেন, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তৃষ্ঠামি নারদ। হে নারদ, আমি আর অন্য কোথাও থাকি না। নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠেও আমি থাকি না। যোগিনাং হৃদয়ে নচ, যোগীমণি ঋষিদের কাছেও থাকি না। মদ ভক্তা মানে আমার ভক্তরা যেখানে আমার গুণানুকীর্তন করে সেখানেই থাকি। ওমা, আজকে এখানে ভগবান প্রেজেন্ট আছেন তো নাকি? নাকি না? ভগবান এখানে আছেন তো নাকি? সকলে জোরসে করে বলতে পারছেন না। বলে যা দেখি না নিজ নয়নে বিশ্বাস করিবে না মনির বচনে। বলে যেটা চোখে দেখতে পাই না তাকে বুঝবো কি করে এখানে ভগবান আছেন? আমাদের কথা মিথ্যা হয়, কিন্তু ভগবানের কথা কখনো মিথ্যা হয় না গো মা। ভগবান আছেন তো নাকি? আছেন তো নাকি? ভগবানের কথা মিথ্যা হয় না, আমাদের কথা মিথ্যা হয়। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি, বলো চৈতন্য মহাপ্রভু কি, বলো শ্রীবাদ নিত্যানন্দ প্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই যেই না কৃষ্ণ নাম করছেন এদিকে, ওগো যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রী হরি।
নামের সহিত আছেন আপন শ্রীহরি, আর নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নামের সহিত আছেন আপন শ্রীহরি। তাহলে নামের মধ্যেই কৃষ্ণ লুকিয়ে রয়েছেন। বলে কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায় কৃষ্ণ কথা, কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথা কৃষ্ণ কথা, কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথার মাধ্যমে কৃষ্ণ আছে। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। বলে কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায় কৃষ্ণ কথা, কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথায় কৃষ্ণ কথা। এদিকে যেই না ওই হিরণ্যাক্ষ গদা দিয়ে জলে মারতে শুরু করলো, কোথায় হরি কোথায় হরি, আজকে ভগবান শ্রীহরি বরাহ রূপে অবতীর্ণ হলেন। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। বলো বরাহ ভগবান কি জয়। বলো বরাহ ভগবান কি, বলো বরাহ ভগবান কি। আজকে যেই না বরাহ রূপে অবতীর্ণ হলেন ভগবান আমার, বিশাল রূপ ধারণ করে অবতীর্ণ হলেন। আর যেই না অবতীর্ণ হয়েছে, সঙ্গে সঙ্গে আজ হিরণ্যাক্ষ জিজ্ঞাসা করলে, আচ্ছা তুমি কি হরি? ভগবান কিছুই বললেন না, মাথাটা নেড়ে দিলেন। আচ্ছা তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? বলে চেষ্টা করে দেখতে পারি। ওমা, যেই না হিরণ্যাক্ষ তার গদাটা তুলেছে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরিকে মারবেন, এমনি সময়ে যেই না গদাটা তুলেছে, সেই গদাটা কেড়ে নিয়ে ভগবান এক হাত যেই না মেরে দিলেন হিরণ্যাক্ষকে, সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষ বধ হয়ে গেল, হিরণ্যাক্ষের মৃত্যু হয়ে গেল। আর যেই না হিরণ্যাক্ষের মৃত্যু হয়ে গেল, হিরণ্যকশিপুর কাছে সংবাদ গেল যে তোমার ভাতৃহন্তা চরম শত্রু হলেন ভগবান শ্রীহরি। এই হিরণ্যকশিপু সেদিন থেকে চিরশত্রু হয়ে গেলেন ভগবানের, ভগবানের চিরশত্রু হয়ে গেলেন, ভগবানের চিরশত্রু হয়ে গেলেন, হরির চিরশত্রু হয়ে গেলেন। আর এই শত্রু হয়ে তিনি কি করলেন? সারা রাজ্যে ঘোষণা করে দিলেন, আমার রাজ্যে যে হরিনাম করবে, আমার রাজ্যে যে কৃষ্ণ নাম করবে, তার ঘরে আমি আগুন ধরিয়ে দেব। যে হরির প্রসাদ গ্রহণ করবে, তার জিহ্বা কেটে দেব। সকলে কেউ আর ভয়ে হরির নামও করে না, আর হরির প্রসাদ গ্রহণ করে না। কিন্তু হলো কি জানেন মাগো, যে লোকের ঘরটা সারাতে যায়, তার ঘরেই জল পড়ে। এখন যে হিরণ্যকশিপু সারা রাজ্যে আইন ঘোষণা করে দিল যে আমার রাজ্যে হরিনাম করা যাবে না, হরির প্রসাদ গ্রহণ করা যাবে না, সেই হিরণ্যকশিপুর স্ত্রী ছিলেন কয়াধু, সেই কয়াধু ছিলেন কৃষ্ণ ভক্ত, সেই নাগরাজার কন্যা কয়াধু, সেই কয়াধু ছিলেন কৃষ্ণ ভক্ত। সেই কয়াধু গোপনে তিনি কৃষ্ণ নাম করতেন, হরিনাম করতেন, ভগবানের ভজন করতেন। তাই আজ প্রত্যেক দিনই তিনি কৃষ্ণ নাম করতেন। মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, হে গোপাল মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। হে গোপাল, আমার অন্তরে তুমি উদয় হও, আমার অন্তর মাঝে তুমি থাকো। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে, অন্তর
অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল নবয়রুণ সম জাগ হৃদয়ে মম নবয়রুণ সম জাগ হৃদয়ে মম জাগো তুমি গিরিধারিলা মাধব কৃষ্ণ তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল বলো চৈতন্য মহাপ্রভু কি বলো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি বলো কৃষ্ণ কনৈয়া লাল কি তাই এমনি সময় জয়ধ্বনি দিয়ে হরিধ্বনি দিয়ে তিনি কৃষ্ণ নাম গাইলেন। আর এদিকে এখন হিরণ্যকশিপু এই জোর করে নাগরাজার কন্যাকে বিবাহ করেছিলেন কয়াধুকে। তাই কয়াধুকে যখন বিবাহের পর এখন হঠাৎ করে তুলে নিয়ে এসছেন, হঠাৎ করে বিয়ে করেছেন, কিন্তু বন্ধুদের জানাই। তাই রাজপ্রাসাদে গিয়ে এমনি সময় বন্ধুরা জিজ্ঞাসা করছেন, এই যে এই হিরণ্য, তুই আমাদেরকে না জানিয়ে ভাই বিয়ে করলি, কিন্তু আমাদেরকে একটু তুই খাওয়াতে পারিস? আচ্ছা না খাওয়ালি, আমরা শুনেছি তোর স্ত্রী নাকি সুন্দর গান করতে পারে, আমরা শুনেছি তোর স্ত্রী নাকি সুন্দর নাচ করতে পারে। ওরে আমাদেরকে একটু নাচ দেখাতে পারবি, একটু গান শোনাতে পারবি? বলে হ্যাঁ, এটা কেন পারবো না, যদি আমার স্ত্রী নেচেই থাকে, আমার স্ত্রী যদি সুন্দর নৃত্য করতে পারে, যদি গান করতে পারে, তাহলে তোকে কালকেই আমি দেখাবো। বলে ঠিক আছে। এই বলে কি করলেন, পরের দিনকার স্ত্রীকে গিয়ে বললেন, এই যে শোনো শোনো, আমি শুনলাম যে আমার বন্ধুদের মুখে তুমি নাকি খুব সুন্দর নৃত্য করতে পারো, তুমি সুন্দর গান করতে পারো, তবে প্রস্তুত হয়ে নাও, কালকেই তোমাকে আমার রাজসভায় যেতে হবে, নৃত্য করতে যেতে হবে। কি বললে স্বামী? হ্যাঁ, তোমাকে কালকে রাজসভায় নৃত্য করতে যেতেই হবে। বলে স্বামী গো, আমি তো কোনোদিন কোথাও নৃত্য করিনি এইভাবে। ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন, হে কৃষ্ণ, আমি তো তোমাকে সুখ দেওয়া মাত্র, তোমাকে সুখ দেওয়ার জন্য কৃষ্ণ নাম করি, তোমাকে আনন্দ দান করার জন্য আমি নৃত্য করি, কিন্তু প্রভু গো, এই অসুরদের কাছে আমি কি করে নৃত্য করব? ভগবান বললেন, চিন্তার কারণ নেই, তুমি যাও, তার ব্যবস্থা আমি করে দেব। ওমা, বিপদে যদি কেউ ভগবানকে স্মরণ করে, সেই ভগবান তার সব বিপদ এড়িয়ে দেন। তাই আজকে কি করলেন, যখনই গোবিন্দকে জানিয়েছেন, এই দেখুন যারা বুদ্ধিমতী মা হন তারা কিভাবে সহজে আদায় করে নেন, কিভাবে দেখুন। আজকে এমনি সময় কয়াধু কি করলেন, বলে স্বামী গো, অনেক দিন তো হয়ে গেল কৃষ্ণর নাম করা বন্ধ করে দিয়েছি, অনেক দিন তো হলো নাচা ছেড়ে দিয়েছি, অনেক দিন হলো গান বন্ধ করে দিয়েছি, তবে স্বামী গো একটু রিহার্সেল করে নিই, একটু রিহার্সেল না করলে কালকে কেমন করে গাইব ওদের কাছে? বলে আচ্ছা করে নাও, সারা রাত পড়েছে, সারা রাত ধরে তুমি নৃত্য করো, সারা রাত ধরে তুমি গান করো না, প্র্যাকটিস করে নাও। বলে ঠিক আছে স্বামী, তাহলে প্র্যাকটিস করি, তবে একটু তালের তো প্রয়োজন হয় গো, একটু তালের প্রয়োজন হয় তো। তা স্বামী গো একটু তাল দাও তুমি। বলে আমি অসুর তাল ফাল জানি না। বলে স্বামী গো, তুমি বেশি কিছু বলতে হবে না, তুমি একবার হাতে তালি দেবে আর বলবে হরি। কি বললে? আমার চিরচরম ভাতৃহন্তার চরম শত্রু হলেন শ্রীহরি, আর ওই শ্রীহরির নাম নিতে বলছো? আমি কখনো নিতে পারবো না। স্বামী গো, তাহলে আমার না চাও হবে না। স্বামী গো, ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আপনি যে দেশে যে আইনটা করছেন সকলে প্রজাগণ জেনে যাবে তো। আচ্ছা, আমি দরজা জানলা বন্ধ করে দিচ্ছি, চিন্তার কারণ নেই।
দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন। বলে স্বামী গো, এবার তো তুমি আর আমি, এবার একটু করো না। বলে না না, আমি করতে পারবো। বলে স্বামী গো, তাহলে আমার প্র্যাকটিস হবে না। একদিকে বন্ধুদের কথা আর একদিকে স্ত্রীর কথা। বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারবার করে বলছো, আচ্ছা আমি একবারই বলবো। এমনি সময় কি করলেন, আজকে বলছে ঠিক আছে তুমি নাচো তাহলে। বলে স্বামী গো, আগে তাল দাও। এইবার কি করলেন, হিরণ্যকশিপু কি করলেন, হাতে তালি দিয়ে বলছে হরি। আরে যেই না একবার হরি বলেছে, মা আমার একটা পা রেখেছে। আবার একবার বলছে হরি, আবার একটা চরণ রেখেছে। বলে এটা কি নৃত্য হচ্ছে? বলে স্বামী গো, তোমার যেমন তাল আমার তেমন নাচ। বলে তোমার যেমন তাল আমার তেমন নাচ। বলে দেখো আমি অসুর, ওইসব নাচ টাচ জানি না, ও তাল ফাল জানি না, তুমি ভালো করে তাল দিয়ে নৃত্য করো। বাজে তা থই বাজে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। বাজে তা থই বাজে বাজে তা থই বাজে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। থই বাজে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। থই নাচে নন্দ দুলাল, সাথে নেই শ্রীদাম সুদাম, সাথে নেই শ্রীদাম সুদাম, যত না রাখাল। বাজে তা থই বাজে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। বাজে তা থই মন্দির তাল। বাজে তা থই বাজে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। রাঙা চরণে বাজে মন্দির তাল। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। সঙ্গে সঙ্গে কয়াধুকে কি করলেন, জড়িয়ে ধরে চুম্বন করতে লাগলেন। আর যাই না জড়িয়ে ধরে চুম্বন করতে লাগলেন। স্বামীকে বলছে আচ্ছা স্বামী, আমার নাচ তোমার ভালো লেগেছে? বলে ভালোই না যদি লাগবে তাহলে তোমাকে জড়িয়ে ধরে চুম্বন করলাম কেন? বলে দাঁড়াও দাঁড়াও স্বামী, আচ্ছা কালকে যখন আমি রাজসভায় এইভাবে নৃত্য করব, তোমার বন্ধুরা যদি আমাকে জড়িয়ে ধরে এইভাবে চুম্বন করে, ব্যাপারটা কেমন হবে? যেই না বলেছে তোমার বন্ধুরা যদি আমাকে জড়িয়ে ধরে চুম্বন করে, ব্যাপারটা কেমন হবে? সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু রেগে বলে, কালকে তোমায় রাজসভায় যেতে হবে না। সে কি স্বামী, 5 মিনিট আগেই তুমি বললে তোমাকে রাজসভায় নৃত্য করতে যেতে হবে, আর তুমি প্রস্তুত হয়ে নাও, তার জন্য আমি নাচলাম। আর এই নাচার পর হঠাৎ ডিসিশন চেঞ্জ কেন? আমি তো বললাম তোমাকে যেতে হবে না, আমার বন্ধুরা তোমাকে জড়িয়ে ধরে চুম্বন করবে। দেখুন, কলে ফেলিয়ে কলমা পড়িয়ে নিল কিরকম। হৃদয় গৌর হরি বল। ওমা যেজন কৃষ্ণ ভজে সে বড় বোকা তো নাকি? যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে চাতুরালির মাধ্যমেই কথাটা আদায় করে নিলেন যে তোমাকে কালকে যেতে হবে না রাজসভায়। এইভাবে করতে করতে, এই কৃষ্ণ নাম করতে করতে দুজনে মিলনে রত হয়েছিলেন। এই মিলনে রত হওয়ার পর সেই দিনেই জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ। এই মায়ের গর্ভে এলেন প্রহ্লাদ। আর এই প্রহ্লাদ যখনই গর্ভে এলেন, হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করলেন, এতদিন আমি রাজকর্ম করেছিলাম, কিন্তু আমার আর সংসারে থাকা চলবে না, আমি যাই, আমার সাধনায় বাকি আছে। মন্দার পর্বতে সাধনা করতে চললেন। জয় রাধে। সময় সীমিত হয়ে গেছে, তো এবার 4 ঘন্টা হয়ে গেল প্রায়। জয় রাধে।
3 ঘন্টা আলাদা ঘন্টা জয় রাধে। আর 15 মিনিটের মধ্যে শেষ করব লীলাটা, আধ ঘন্টা। জয় রাধে। ঠিক আছে ঠিক আছে, অল্প সময়ের মধ্যেই আমি লীলাটা বিশ্রামে রাখছি। তাই মন্দার পর্বতে সাধনা করতে চললেন হিরণ্যকশিপু। তাই হিরণ্যকশিপু সাধনা করতে চললেন, আর যেই না সাধনা করতে চললেন সেখানে সাধনায় চললেন। আর এদিকেই মা কয়াধু যখন গর্ভবতী অবস্থাতে গৃহে আছেন, এমনি সময় দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করলেন যে ওই হিরণ্যকশিপুর ঔরসে ওই কয়াধুর গর্ভে অসুরের সন্তান অসুর হয়ে পৃথিবীতে আসছে। আর এই সময় যদি, যেহেতু হিরণ্যকশিপু মন্দার পর্বতে সাধনা করতে চলে গেছে, আর এই সময় যদি এই কয়াধুকে যদি মেরে ফেলি তাহলে সব এলাকা চলে যাবে, তাহলে ওর গর্ভের সন্তানটা পৃথিবীতে আসতে পারবে না। তাই সঙ্গে সঙ্গে ওই কয়াধুকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়, ওই মারবার জন্য দেবরাজ ইন্দ্র। আর এই না দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছেন, এমনি সময় কি করলেন, আজকে ভগবান মনে মনে চিন্তা করলেন এর গর্ভে তো একজন কৃষ্ণ ভক্ত সন্তান আছে, তাহলে কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে কেউ পারবে না। তাই ভগবান সেই কৃষ্ণ ভক্তকে বাঁচানোর জন্য, দেখুন ভগবানের পরম ভক্ত হলে ভগবান তাকে প্রাণ দিয়ে হলেও রক্ষা করবেন। ভগবান গীতাতে বলছেন সর্বধর্মং পরিত্যজ্যং মামে কং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষ স্বামী মা শুচ। বলছে সর্বধর্মং পরিত্যজ্যং, সকল ধর্মকে তুমি পরিত্যাগ করে কেবলই আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। আমরা এই জগৎ আসতে মা কথা নয়, এই জগতে বড় বড় কোম্পানিরা আমাদের গ্যারেন্টি দিয়েছিল না কিছুদিন আগে, রোজ ভ্যালি, আজকে আমাদের সারদা কোম্পানি, রোজ ভ্যালি, আরও বিভিন্ন চিটফান্ড কোম্পানি যেগুলো আমাদের দেশে এসেছিল, কত মানুষের টাকা নিয়ে চলে গেল। হ্যাঁ, ভেরোনা ইত্যাদি বহু রকমের কোম্পানি এসেছিল, তারা গ্যারেন্টি দিয়েছিল কি আপনি আমার কাছে টাকা রাখুন, 5 বছরে ডবল দেব, 10 বছরে ডবল দেব। আজকে তারা কি হলো, ডুবে জল হয়ে গেল। কিন্তু ভগবান গ্যারেন্টি দিচ্ছে তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, সকল ধর্মকে তুমি পরিত্যাগ করো, কেবলই আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। ভগবান অভয়দান দিচ্ছেন। আর সেই ভগবানকে আমরা বিশ্বাস করি না, সংসারকে বিশ্বাস করি। বলে ছেলে আমায় খেতে দেবে, স্ত্রী আমায় দেখবে, নাতি আমায় দেখবে, মেয়ে আমায় দেখবে, কিন্তু এরা কেউ দেখে না গো মা, এরা কেউ দেখবে না। একমাত্র ভগবানকে যদি বিশ্বাস করতে পারেন, ভগবানকে যদি আশ্রয় করতে পারেন, তাহলে ভগবান আপনার চিরসাথী হবেন। ওমা, যে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ পর্যন্ত করেছিলেন ভগবান, যে গোবিন্দ ঘোষ তার পুত্র বিয়োগ হয়ে গেল, স্ত্রী বিয়োগ হয়ে গেল, সংসার সব কিছু ভগবান কেড়ে নিলেন, শেষ পর্যন্ত ভগবান তার শ্রাদ্ধ করেছিলেন না। আপনারা আজও গেলে দেখতে পাবেন, আজও গেলে দেখতে পাবেন সেই অগ্রদ্বীপের মাটিতেই, সেই অগ্রদ্বীপের মাটিতে এখনো নবদ্বীপের পর অগ্রদ্বীপ স্টেশন আছে, ওই স্টেশন থেকে মেলা হয় অগ্রদ্বীপের। সেই অগ্রদ্বীপের মাটিতে আপনারা যদি কখনো যান, এখনো দেখবেন ভগবান নিজেই ভক্তের শ্রাদ্ধ করেন, ভক্তের এখনো প্রসাদ দান করেন। তাহলে ভগবান ভক্তের দাস হয়ে যায় না? নিশ্চয়ই মাগো, সেরকম পবিত্র ভগবানের ভক্ত হতে হবে। পবিত্র তুমি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখো, সেই বিশ্বাসের অমর্যাদা কোনোদিন ভগবান করবে। সদী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাই আজকে কি করলেন এই ভগবান আমার, কি করলেন ভক্তকে রক্ষা করতে, তিনি দেবরাজ ইন্দ্রের হাত থেকে রক্ষা করতে প্রহ্লাদকে, তাই নারদ ঋষিকে পাঠালেন। তো সেই নারদ ঋষি গিয়ে কি করলেন না, নারদ ঋষি গিয়ে আজকে দেবরাজ ইন্দ্রকে বললেন, শোনো ইন্দ্র, তুমি ওকে মেরো না, ওর গর্ভে একজন পবিত্র কৃষ্ণ ভক্ত আছে,
আর ওর গর্ভে যখনই পবিত্র কৃষ্ণ ভক্ত আছে, তুমি ওকে মেরো না, তাহলে কৃষ্ণ ভক্তের বিনাশ হয়ে যাবে। আমি ভগবানের থেকে এলাম, তো ভগবানের থেকে এলাম, ভগবান আমাকে পাঠালেন। দেবরাজ ইন্দ্রকে পাঠিয়ে দিয়ে কি করলেন, এই কয়াধুকে নিয়ে কি করলেন, তিনি তার নিজের আশ্রমে ফেললেন। কয়াধু জিজ্ঞাসা করলেন, হে নারদ ঠাকুর, আপনি যে আমাকে নিয়ে যাচ্ছেন আপনার আশ্রমে রাখার জন্য, কিন্তু হে ঠাকুর আমি হলাম গর্ভবতী, এই গর্ভ যদি আপনার আশ্রমে যদি প্রসব হয়ে যায় তাহলে লোকে আপনাকে কটু কথা বলবে, আপনি একজন সাধু মানুষ, আপনাকে কটু কথা বলবে। বলে মারে, তোকে আমি আশীর্বাদ করলাম, তোর স্বামী যতদিন না সাধনা থেকে ফিরে আসবে তোর গর্ভের সন্তান গর্ভেই থাকবে, গর্ভ থেকে প্রসব হবে না। নিতাই গৌর হরি বল। সাধুর কখনো কথা মিথ্যা হয় না, তাই সেই সাধুর কথা মতো তাহলে এখানে হিরণ্যকশিপু কতদিন সাধনা করতে গিয়েছিলেন? 5000 বছর ধরে সাধনা করেছিলেন। এই 5000 বছর ধরে ভক্ত প্রহ্লাদ তার মায়ের গর্ভে ছিলেন। এই 5000 বছর যখন এই মায়ের গর্ভে ছিলেন, এই 5000 বছর ধরে কি করেছিলেন না, ভাগবতীয় কথা শ্রবণ করেছিলেন। কার মুখে না, নারদ ঋষির বদনে ভাগবতীয় কথা শ্রবণ করেছিলেন। ওমা, শুধু ভালো সন্তান নেবে, সন্তান ভালো পেতে হলে মাটিটা ভালো চাই। মাটি বলতে মা যদি ভালো হয়, ওমা সংসার সুখী হয় পুরুষের গুণে। পুরুষের গুণে তো নাকি বলে, এই কথাটা মায়েরা খুব ভালো করে মনে রেখেছেন। নিতাই গৌর হরি। বলে সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান স্বামী যদি থাকে তার শনে। এখন স্বামী যদি মদমাতাল হয় তাহলে সংসারটা সুখের হবে তো নাকি? হ্যাঁ, দিন রাত এসে উত্তম মধ্যম করে দেবে, তাহলে সংসারটা সুখের হবে। আর স্বামী যদি বড় চরিত্রহীন হয় তাহলে সংসারটা সুখের হবে কি? হবে না। তাহলে স্বামী স্ত্রী দুজনকেই ভালো হতে হবে। বলে যে দেশের মাটি ভালো, মাটি ভালো, মাটি ভালো, ফসল ভালো, তার ফসল ভালো। এখন মাটি যদি না ভালো হয় গাছ ভালো হবে কি? ফসল ভালো হবে কি? অতএব মা যদি ভালো হয় তাহলে সন্তান অবশ্যই ভালো হবে। মাগো, গর্ভবতী অবস্থায় বেশি টিভি দেখো না, হরিনাম করো, গীতা পাঠ করো, তাহলে দেখবি সন্তান অবশ্যই ভালো হবে। গর্ভবতী অবস্থায় হরিনাম করো, কৃষ্ণ নাম করো, গীতা পাঠ করো, তোমাকে সিজার করতে হবে না, নর্মাল ছেলে হবে 100%। এখন এই যে ঘরে ঘরে আমার ঠাকুমা ছিলেন 12টা ছেলের মা, কোনো সিজার নেই, নো সিজার। কিন্তু এখন একজন মায় একটাই ছেলে হতে, তাই সিজার করতে হচ্ছে। কিন্তু মা কেন জানেন? ভগবানে বিশ্বাসী নেই মায়েরা। মায়েরা ভগবানে বিশ্বাসী নেই। ডাক্তার অতীতে নিয়ে যাচ্ছেন, আপনার বুকে যে ছুরিটা ঠেকাচ্ছে সেও ভগবানকে স্মরণ করে ছুরিটা ঠেকাচ্ছে। বলে কেন? আচ্ছা, ডাক্তারেরা প্রেসক্রিপশনে সর্বপ্রথম RX লিখে কেন বলুন তো? RX লিখে কেন? এটা হলো ভগবানের সাংকেতিক চিহ্ন, যে হে ভগবান, আমার রোগীর দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিলাম। আমি কেবলই উপলক্ষ, আমি কেবলই উপলক্ষ। আমার এই রোগীর দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি একে বাঁচাও, তুমি একে রক্ষা করো। তো সেই জন্য আমরা ভগবানে বিশ্বাসী নেই, কিন্তু যে ডাক্তারটা আপনাকে অপারেশন করতে যাচ্ছে তিনি ভগবানে বিশ্বাসী। তিনি আগে কপালে ছুরিটা ঠেকিয়ে তারপর আপনার বুকে ঠেকাচ্ছে। তাহলে শুনুন মা, এই ভগবান ব্যতিরেকে কোনো মানুষ, কোনো প্রাণী বাঁচতে পারবে না। আর ভগবানের নাম ছাড়া এই পৃথিবীতে কেউ শান্তি পেতে পারে না। একমাত্র ঈশ্বর পরম শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সেই ঈশ্বর পরম কৃষ্ণের না ভজন করলে, কৃষ্ণের না হরিনাম করলে কেউ জগতে শান্তি লাভ করতে পারবে না। নিতাই গৌর হরি বল। তাই এ সময় এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই
নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, এসো ভাই নাম গাই, এসো ভাই হরি গাই। পথ চলিতে কথা বলিতে তোমরা লহরে কৃষ্ণের নাম, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম, এসো ভাই নাম গাই, হরি নাম, কৃষ্ণ নাম, এসো ভাই নাম গাই, এসো ভাই হরি গাই, এসো ভাই হরি গাই, এসো এসো ভাই নাম গাই। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। সুধী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাই আজ এই প্রহ্লাদ মহারাজ 5000 বছর ধরে ভগবানের কথা শ্রবণ করেছিলেন। এই শ্রবণ করা মাত্র ভক্ত প্রহ্লাদ যে মায়ের গর্ভে, ও মা, এই গর্ভবতী অবস্থায় তুমি যেমন যেমন গর্ব করবে তোমার সন্তান তেমনই হবে। গর্ভবতী অবস্থায় তুমি যদি চুরি করো তোমার ছেলে 100% চোর হবে। এই গর্ভবতী অবস্থায় তুমি যদি বেশি করে মাংস ভক্ষণ করো, পশু হত্যা করো, তোমার ছেলে ওই প্রবৃত্তি হবে। এই গর্ভবতী অবস্থায় তুমি যদি ভগবানের প্রসাদ গ্রহণ করো তাহলে 100% তোমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। এই গর্ভবতী অবস্থায় তুমি যদি গীতা পাঠ করো তোমার 100% তোমার ভক্ত ছেলে হবে। এই গর্ভবতী অবস্থায় তুমি যদি হরিনাম করো তাহলে তোমার ছেলেও কৃষ্ণ ভক্ত হবে। তো সেই জন্য সুধী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এই মাটিটা আগে ভালো হতে হবে। মা না ভালো হলে সন্তান ভালো হবে না। তাই প্রহ্লাদ, তার মা ভালো ছিল তাই সন্তান ভালো হয়েছে। তাই আসুন, আজকে প্রহ্লাদের জন্ম হয়ে গেল। হিরণ্যকশিপু যখন 5000 বছর ধরে সাধনা করে বাড়ি ফিরলেন, তাই প্রহ্লাদের জন্ম হয়ে গেল। এই প্রহ্লাদের জন্মের পর প্রহ্লাদ ছোট্ট বাচ্চা ছেলে থেকে তাকে স্বর্ণমর করে স্কুলে ভর্তি করা হলো। সেখানে বিদ্যা শিক্ষার জন্য ভর্তি করা হলো। কিন্তু সেই ভক্ত প্রহ্লাদ সর্বসময় কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না। এই পিতা কি করলেন? কৃষ্ণ নামটাকে ছাড়ানোর জন্য অনেক উপায় অবলম্বন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। শেষ পর্যন্ত ভক্ত প্রহ্লাদকে মারার জন্য তিনি ফুটন্ত তেলের উপর ফেলে দিলেন, হস্তির পদতলে ফেলে দিলেন, পাগলা হাতির পদতলে ফেলে দিলেন, পর্বতের উপর থেকে ফেলে দিলেন, অগ্নিকুণ্ডের উপর ফেলে দিলেন, তথাপি পর্যন্ত মারতে পারল না। ওমা রাখে হরি, রাখে হরি, জোরসে বলতে হবে, রাখে হরি, মারে হরি। রাখে ডাক্তার তো নাকি? ডাক্তার গ্যারেন্টি দিয়ে বলে না আমি আছি যখন আপনি বেঁচে যাবেন, চিন্তার কারণ নেই। ভগবান হাসেন মুচকি মুচকি, বলে এই ডাক্তার যে গ্যারেন্টি দিচ্ছে, এই ডাক্তার কোথা থেকে এর গ্যারেন্টি আছে? এ যে ওটি রুমে ঢুকতে পারবে কিনা তার গ্যারেন্টি আছে? তাহলে ভগবান যাকে মারবেন, আপনি মরে যাবেন, 1 কাপ বিষ খেয়ে নেবেন, 1 বোতল বিষ খেয়ে নেবেন, কিন্তু ঈশ্বর মৃত্যু না যদি আপনার কপালে রাখে তাহলে আবার বাড়ি ফিরে আসবেন। কিন্তু আপনার কপালে যদি মৃত্যু থাকে তাহলে ঘুমোতে ঘুমোতেও মৃত্যু হয়ে যেতে পারে। তো সেই জন্য মাগো, ভগবান যাকে রক্ষা করবেন তাকে মারার কারো ক্ষমতা নেই। প্রহ্লাদকে পরমান্নের মধ্যে বিষ দিল, সেই বিষ পান করেও প্রহ্লাদ দিব্যি বেঁচে গেল। এই যখন এত করেও মারতে পারল না, তখন বললেন, এই কোথায় তোর হরি রে? তুই যাকে ডাকিস সেই হরি কোথায়? বলে কোথায় নেই বলো না, আছে অনলে অনিলে চিরনভনীলে।
উদর গগন সলিলে। ভগবান কোথায় নেই বলো না, সারা পৃথিবীতে যেখানেই তুমি খুঁজবে ভগবান আছে। বলে স্তম্ভের মধ্যে আছে, বলে হ্যাঁ স্তম্ভের মধ্যে আছে। এই বলে যেই না সেই সিমেন্টের থাম্বার উপর আজকে যেই না লাথি মারলেন, সঙ্গে সঙ্গে ভয়াল ভয়ঙ্কর উঠবে ভগবান একটা মূর্তি প্রকাশিত হলেন, অর্ধেকটা সিংহের মতো অর্ধেকটা মানবের মতো। সেই নরসিংহ রূপে অবতীর্ণ হলেন ভগবান আমার। বলো ভগবান নৃসিংহ দেবী কি, বলো ভগবান নৃসিংহ দেবী কি। ওমা, যদি কখনো ভয় লাগে, যদি কারো কখনো ভয় লাগে, আপনি নৃসিংহদেবের নাম করে বিছানায় 3 বার বালিশটায় চাবড়ে দিবেন, জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব বলে, তারপরে ঘুমাবেন। আপনার কখনো দুঃস্বপ্ন দেখবেন না। যদি কখনো দুঃস্বপ্ন দর্শন করেন, তাহলে নৃসিংহদেবের স্মরণ করে আজকে বিছানায় একটু চাবড়ে দেবেন, দেখবেন সেদিন থেকে আর নৃসিংহদেবের স্মরণ নিয়ে ঘুমলে অন্তত কখনো দুঃস্বপ্নটা দর্শন করবেন না। তাই ভগবান নৃসিংহদেব অবতীর্ণ হলেন। তব কর কমলাবারে নখা অদ্ভুত সিংহ দলিত হিরণ্য কশিপুর তনু ভিন্ন এসব গৃত নরহরি রূপ জয় জগদীশ হরে 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 কেশব গৃত নরহরি রূপ কেশব গৃত নরহরি রূপ জয় জগদীশ হরে 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 নৃসিংহ পরত নৃসিংহ হিত নৃসিংহ পরত নৃসিংহ হিত নৃসিংহ পরত নৃসিংহ হিত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি ততই নৃসিংহ যত যত যামি ততই সিংহ হিরি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহিরি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ মাদি শরণং প্রপদয়ে জয় জগদীশ হরে 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 সবাই বলবেন, সবাই তালি দিয়ে বলবেন জয় জয় নৃসিংহদেব 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 জয় জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব উলুধ্বনি উলুধ্বনি জয় জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় জয় নৃসিংহদেব জয় জয় নৃসিংহদেব 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 জয় জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ